এই অংশটা, এই যে এই অংশটাই এরকম ভাবে টান দিয়ে এরকম ভাবে পুশ করে দেখবেন চামড়ার নিচে চলে গেছে। আস্তে আস্তে এরকম পুশ করে দেবেন। পিঁপড়ের একটা ভাইরাস জনিত মারাত্মক কঠিন রোগ। এটার ভাইরাস রোগের তেমন কোনো সঠিক সঠিক তেমন কোনো চিকিৎসা নেই। সেজন্য এটার মূল চিকিৎসা হলো ভ্যাকসিন। যেহেতু চামড়ার নিচে ইনজেকশন করবেন, সেহেতু নিজেরটাকে একটু ছোট করে নেওয়ার একটা গোপন টিপস আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। আপনারা এরকম ভাবে নিডেলের প্লাস্টিকের যে মাথাটা আছে এরকম ভাবে আপনারা কেটে এরকম কেটে নিতে পারেন। কেটে যখন নেবেন তখন কি হবে, এখান দিয়ে এরকম অল্প একটু বের হবে, যার কারণে আপনারা শুধু চামড়ার নিচেই ইনজেকশন করতে পারবেন। আর এটা চাইলেও মাংসতে যাবে না। আর এটা নতুনদের জন্য অনেক কার্যকরী একটা টিপস। মানে এটা ভ্যাকসিন, এটা 100 ছাগলের ভ্যাকসিন। এখন আমি আমার বাচ্চাগুলোকে ভ্যাকসিন করব। চলেন দেখাই কিভাবে ভ্যাকসিন করতে হয় আর পিপিআর ভ্যাকসিনের গুরুত্বটা কত এটা নিয়ে আমি আলোচনা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। বিষয়টা হলো পিপিআর ভ্যাকসিন। আমি মূলত এর আগে করগুলারে ভ্যাকসিন করছিলাম, কিন্তু বাচ্চা যখন ছোট ছোট সেই কারণে ভ্যাকসিন করতে পারি নাই। আজকে আমি মূলত আমার বাচ্চাগুলোকে ভ্যাকসিন করবো। ভ্যাকসিন করাটা ফার্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এটা 1 বছর পর পর করতে হয়। আপনারা যারা ফার্মার আছেন তারা 6 মাস পর পর করবেন, ইনশাল্লাহ এতে ভালো হয়। আমার বাচ্চাগুলার কিছুদিন হলো, আরো কিছুদিন আগে ভ্যাকসিন দেওয়া প্রয়োজন ছিল। মূলত ছাগলগুলো কীটনাশক করছি, সেজন্য একটু সময় নিয়ে কিছুদিন সময় নিলাম, এখন ভ্যাকসিনটা করব। আর ভ্যাকসিন নিয়েও অনেক সমস্যা হয়, যেমন আমি হাসপাতালে গিয়েছিলাম কিছুদিন আগে, সেইখানটায় ভ্যাকসিন এখন বর্তমান নাই বললেই চলে। 3টা ভ্যাকসিন পাইছি পুরো হাসপাতাল খুঁজে। সেজন্য আপনাদেরকে একটা বিশেষ বার্তা দেবো যে আপনারা যখন ভ্যাকসিন আনতে যাবেন তখন সারা বছরে আপনার কয়টা ভ্যাকসিন লাগবে ওই পরিমাণ ভ্যাকসিন এনে রেখে দেবেন। যদি আপনাকে যেতে না যায়, আপনি 2-4টা বন্ধু বান্ধব সাথে নিয়ে যাবেন, তাদেরকে উঠিয়ে নিয়ে আসবেন। কারণ যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি ভ্যাকসিন যদি না পান তখন অবস্থাটা কি হবে বুঝতে তো পারছেন। আর ভ্যাকসিন পিপের একটা ভাইরাস জনিত মারাত্মক কঠিন রোগ। এটার ভাইরাস রোগের তেমন কোনো সঠিক সঠিক তেমন কোনো চিকিৎসা নেই। সেজন্য এটার মূল চিকিৎসা হলো ভ্যাকসিন। ভ্যাকসিনের একটা প্রতিষেধক, মানে এটা করলে ছাগলের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়। সেজন্য পিপিআরটা তাদেরকে অ্যাটাক করতে পারে না। এখন আমার মনে একটু ভয় ঢুকে গেছে যে আমার 2টা ছাগল, এখন দেখছি প্রায় ছাগলই একদিন একটা পাতলা পায়খানা করছে, সেরে যাচ্ছে, আবার একটা হচ্ছে। সেজন্য যে এখন একটা পাতলা পায়খানা আছেই, ওইটা ব্যতীত যেগুলো আছে আমি সেগুলোকে পিপিআর ভ্যাকসিন করে দেবো। এবং আমি ভ্যাকসিনটা কিভাবে করি আপনাদেরকে সেটা দেখাবো। আপনারা ইনশাল্লাহ চাইলে এভাবে ভ্যাকসিন করতে পারেন। আপনারা যখন এটা এটার ভিতরে দিয়ে দিবেন তখন দেখবেন আপনা আপনি এটা টেনে নিচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে আপনা আপনি এটা যেটুকু দরকার টেনে নেবে। তারপর এটা ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। এটা ভালোভাবে ঝাঁকিয়ে মিক্স করে নেবেন। হ্যাঁ, অবশ্যই আপনারা যখন ভ্যাকসিন আনতে যাবেন অবশ্যই ডেটটা দেখে দেখে নিয়ে আসবেন। এটার ডেট আছে 5 মাস পর্যন্ত, 25 সালের 11 তারিখ 5 মাস পর্যন্ত মূলত ডেটটা আছে। এখনো মাসখানেকের মতো ডেট আছে, ইনশাল্লাহ এটাতে সমস্যা হবে না। আর অবশ্যই আপনারা সবসময় এটা বরফের ভিতরে রেখে কাজ করার চেষ্টা করবেন, বরফের বাইরে কখনো এটা বের করবেন না। যেমন আমি এখানে বাটির ভিতরে আইস নিয়ে নিয়েছি, এটা বরফের ভিতর থেকে রেখেই ভ্যাকসিন শেষ করবো ইনশাল্লাহ।
এইভাবে ভ্যাকসিন এটার ভিতরে দিয়ে দিবেন, দেওয়া একটু পানি নেবেন, এটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আমি নিজের ছাগলগুলোকে দেবো এবং আশেপাশে দু একটা আর একটা আমার চাচার খামার আছে, সেখানে মূলত 7-8টা ছাগল আছে, সেখানে কিছু বাচ্চা আছে, মূলত বড়গুলোকে আমি ভ্যাকসিন দিয়ে দিয়েছিলাম। বাচ্চা 4টাকেও দিয়ে দিব, তার 4টা বাচ্চা আছে মূলত। পাশে এক চাচার একটা ছাগল আছে, সেটাকেও দিয়ে দিব। এখন আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখাবো, যেটা হলো আপনারা যখন ছাগলকে এফসি অর্থাৎ চামড়া নিচে ইনজেকশন করবেন, তখন দেখতে পাচ্ছেন নিডেলটা অনেক বড়। যেহেতু চামড়ার নিচে ইনজেকশন করবেন, সেহেতু নিডেলটাকে একটু ছোট করে নেওয়ার একটা গোপন টিপস আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। আপনারা এরকম ভাবে নিডেলের প্লাস্টিকের যে মাথাটা আছে, এরকম ভাবে আপনারা কেটে এরকম কেটে নিতে পারেন। কেটে যখন নেবেন তখন কি হবে, এখান দিয়ে এরকম অল্প একটু বের হবে, যার কারণে আপনারা শুধু চামড়ার নিচেই ইনজেকশন করতে পারবেন। আর এটা চাইলেও মাংসতে যাবে না, আর এটা নতুনদের জন্য অনেক কার্যকরী একটা টিপস। তাইলে আপনারা এরকম ব্যবহার করতে পারেন। এখন আমি ভ্যাকসিন দেবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন মূলত যত বড় ছাগল হোক আর যত ছোট ছাগল হোক, এই ভ্যাকসিনটা মূলত 1 ml করে দিতে হবে এবং চামড়ার নিচে। অবশ্যই আপনারা দেখে শুনে এটা প্রয়োগ করবেন, যেন মাংসে চলে না যায়। এরকম এখানে আপনারা ঘাড়ে যে দেখবেন, যেখানটায় হাত দেবে যায়, যে দেখতে পাচ্ছেন এখানে চামড়ার নিচে, এখানে প্রয়োগ করবেন। এই যে এই অংশটা, এই অংশটাই এরকম ভাবে টান দিয়ে এরকম ভাবে পুশ করে দেখবেন চামড়ার নিচে চলে গেছে। আস্তে আস্তে এরকম পুশ করে দেবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের জ্ঞাতার্থে আবারও দেখাচ্ছি কোথায় এবং কিভাবে প্রয়োগ করবেন। এটা অবশ্যই চামড়ার নিচে প্রয়োগ করবেন। এবং দেখতে পাচ্ছেন এই যে নরম অংশটা, যেখানটায় হাত একদম ঢুকে যায়, এখানটায় আপনাদের সবচেয়ে সুবিধা হবে। এখানটায় দেখতে পাচ্ছেন চামড়াটা অনেক লুজ, এরকম ভাবে চামড়া টান দিয়ে এই দেখতেছেন অনেক লুজ। এই যে এরকম ভাবে চামড়াটা এরকম ভাবে টান দিবেন। এই দেখতে আমার ডিটেলটা কিন্তু ছোট, সেজন্য কোনো সমস্যা হবে না। ঘাটটা একটু সোজা রাখবে, ঘাট ওই দিক টান দিলে পারে সমস্যা। হ্যাঁ, এরকম চামড়া লুজ আছে, এখান থেকে টান দিয়ে এই চামড়ার নিচে চলে গেছে। এখান থেকে আস্তে আস্তে এরকম প্রয়োগ করে দিবেন, আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা হবে না। এটা উঠে ওই পাশে ওই পাশে ছেড়ে দাও। আর একটা খামারে এসেছি, যেখানে 4টা বাচ্চা আছে, 4টা বাচ্চাকে ভ্যাকসিন দিয়ে দিব। ডিস্টার্ব করেছেন না?